দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ইসলামিয়া ট্রেডার্সে। বন্ধুরা, আজকে পহেলা জুলাই, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি। তো আজকে পহেলা জুলাই, বাজারের কি অবস্থা ভাই? বাজার আসলে কয়েকদিন একটু কাস্টমার কম ছিল, আজকে এক একটা বাড়িছে। বাজারটা 23 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি যে মালটা আজ 30 টাকা বিক্রি করলাম। 30 টাকার আছে? আমি যে মালটা 30 টাকা বেচলাম। এইটা না? এইটা কোথার পেঁয়াজ? এটা পাবনার রাজশাহী ভান্ডারের পিস বলে, যার তাহেরপুরি 1 নম্বর তাহেরপুরি অরিজিনাল দেশি। আচ্ছা, এটা বিক্রি কত করছেন? 30 টাকা। 30 টাকা এটা মাল হাই ভাই মাল, দেখেন এটা মান কোয়ালিটি ভালো আছে। এটা 30 টাকার। আচ্ছা জি জি। তো দাম কি একটু বাড়বে? দাম আগামী 2-1 দিন কিছুটা বাড়তে পারে, এক একটা বাড়তে পারে। 1 টাকা বাড়তে পারে। এখন তো অনেকের ধারণা ছিল যে এই যে জুলাই মাসে দাম কিছুটা বাড়বে। এখন আসলে এই কদিন ভাঙা মাস গেল, তো আজকে জুলাই মাসের 1 তারিখ, 4-5 তারিখে মাল দাম আটু বাড়তে পারে, সম্ভাবনা আছে। এই জন্য আমি বলতেছি যে বাড়তে পারে না, বাড়তে পারে। হ্যাঁ বিক্রি হয়েছে। এটা কত বিক্রি করলেন? এটা 25 টাকা বেচছি ভাই। 25 টাকা? জি জি। এগুলো 25 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, আরো কাটাইতেছে তো মনে হয়? দাগ মনে রাখ। আচ্ছা, এইগুলো এখন নিয়ে যাবে না? হ্যাঁ কাটা হচ্ছে, নিয়ে যাবে। আচ্ছা, বাজারটা মনে হয় এতদিন ঠান্ডা ছিল অনেক, বাজারটা আসলেই বাড়বে। আমি তো বাড়ার কথা বলছি, তেমন কৃষকরা তো একবারেই শেষ। এদিকে সারের দাম বৃদ্ধি, বিদ্যুতের ইউনিটের দাম বেশি, ডিজেলের তেলের দাম বেশি, সোয়াবিন তেলের দাম বেশি। যত ঝড় যাচ্ছে কৃষকের উপর দিয়েই আর ব্যবসায়িকের উপর দিয়ে। এরা আসলে এই গৃহস্থরা এবার যে ক্ষতিগ্রস্ত হলে তা ভাষায় বলা যায় না। এখন এই ক্ষতিপূরণটা কে দেবে? এখন এই ক্ষতিপূরণটা ধরতে গেলে পারে আসলে এই যে সরকারের কাছে আমি আবেদন করেছিলাম বা কাকুতি মিতিক বলছিলাম যে আলুটা এবং যে পিসটা যদি বাইরে আসতে পারাতো, তাহলে বাংলাদেশের কৃষকরা একটু লাভবান হতো। এখন যে জুলাই মাসেও যে আবার সারের দাম বৃদ্ধি হয়ে গেল, সামনে তো আবার আবাদ করবে কৃষকরা। সরকার তো বলছে সারের দাম কমাবে, কিন্তু এরপরও বাড়ে কেন? সার দাম বাড়িয়ে গেছে, আরও বাড়াইছে। এটা ডিলারদের কার্যসারি আছে, উপজেলার যে সার নিয়ন্ত্রণের লোক আছে, কৃষি অফিসার, এগের সাথে সব এদের হাতেই চাবিকাঠি। সেজন্য বারবার বলতে চাই সারের দাম কমানো হোক এবং এই পিজেটাকে মূল্যায়ন করে যাতে বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারতো সরকার, তাতে একটু ভালো হতো। সেই জন্য আমি বারবার বলি পিজ এবং আলু বাইরের রাষ্ট্রে রপ্তানি করা হোক, যাতে কৃষক একটু লাভবান হতে পারে। আমি যদি এই বছরে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সামনে 2027 সনে কৃষক পিজ লাগাবে না, বাইরের রাষ্ট্রে আমদানি করে বাংলাদেশের যারা কিনে খায় তাদের খাওয়াতে হবে। এতে অনেক বাংলাদেশের ঘাটতি হবে। সেই জন্য আমি আগেই সতর্ক হতে চাই যে বাংলাদেশের কৃষককে মূল্যায়ন করা হোক, যাতে বাইরের কোনো জিনিস না লাগে, পেঁয়াজ আলু যে বাইরে না লাগে, সেজন্য কৃষককেই মূল্যায়ন করতে হবে। ভাই তো বাড়ি ছিলেন মনে হয়? হ্যাঁ, আমি আমার ভাতিজা যে সৌদি আরব প্রবাসী মারা গেছিল, যার জন্য আমি বাড়ি গেছিলাম। গত বৃহস্পতিবার দিন, গত শুক্রবার রাত 10টায় জানাজা দিয়েছি। আমি সবার কাছে আমার ভাতিজার জন্য দোয়া চাই, আমার ভাতিজার জন্য জান্নাতবাসী হতে পারে। এখানে মারা গেছিল কিভাবে? মারা গেছে স্টক করে মারা গেছে আর কি, স্টক করে মারা গেছে। আমি বাংলাদেশের এবং বিশ্বের সবার কাছে দোয়া চাই আমার ভাতিজা যাতে জান্নাতবাসী হয়। অবশ্যই। আচ্ছা, এইটা বিক্রি কত করছেন ভাই? এটা 25 টাকা বিক্রি করছি ভাই। 25 টাকা? 25 টাকা করে বিক্রি করছেন এগুলো। তো এখন হাটে আমদানি কেমন হইতেছে? হাটে আসলে বৃষ্টি আদলের জন্য একটু আমদানি কম। হাটে আজকে 900 থেকে 1000 বাজার ফরিদপুর, এবং পাবনা 900 থেকে 1100 টাকা বাজার। যাক, বাজার একটু ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। আমার মনে হয় 4-5 দিনের বাজার একটু বাড়তেই পারে, সম্ভাবনা আছে, বাড়তে পারে, সম্ভাবনা আছে। আচ্ছা, তবে আমি তো বলছি যে খেলা হবে পিজের, আসলেই খেলা হবে। তো একটু ধৈর্য ধরতে হবে, কৃষকদের একটু ধৈর্য ধরতে হবে। তবে যাদের পেঁয়াজ পচে যাচ্ছে চাঙে, তারা পিস বিক্রি করে দেবেন, এবং যাদের পিস পচতেছে না তারা একটু রাখবেন, পিজে দেখাশোনা করবেন, পরিদর্শন করবেন চাঙে, যাতে পেস্টে আপনার পয়সা পাবেন। ভাদ্র-আশ্বিন মাসের মধ্যেই পয়সা পাবেন, সম্ভাবনা আছে। আমি গত বছর অগ্রহায়ণ মাসেও পিস বিক্রি করছি, আমার চাঙের পিস 4300 টাকা মন। আশা রাখা যায় এবারও কার্তিক অগ্রহায়ণ মাসে, ভাদ্র-আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসের মধ্যেই দাম হবে। মুড়ি কাটার আগে পিস
সেঞ্চুরি হতে পারে, মুড়ি কাটা ওঠার আগে পিস সেঞ্চুরি হতে পারে। সেঞ্চুরি? যেহেতু এখন পিস নিয়ে অবহেলা করতেছে কৃষক, অবহেলার কিছুই নাই, কিন্তু আসলেই পিজে কৃষকদের মুখে হাসি ফোটাবেই যদি পেঁয়াজ ভালো থাকে সঙ্গে। কিন্তু অনেক পেঁয়াজ নাকি নষ্ট হইতেছে, কৃষক নদীতে খালে বিলে ফালাই দিতেছে। হ্যাঁ, আমি তো ওই জন্যই বললাম, এই যে 80% 70% পিস ভাদ্র মাসের মধ্যেই এই নদীতে আরও ফেলাবে, মাইটেলে আরও ফেলাবে, আরও অন্য পজিশনও ফেলা দেবে, পচে যাচ্ছে পিস, সেই জন্যই পিসের দাম হবে, এই পচার কারণেই পিসের দাম হবে। কিন্তু যে পিস জন্মেছিল বাংলাদেশে যদি না পচতো, তাহলে পিজে আমরা পিজে যে একটা বৃষ্টির মতন হইছে, এটা মনে করেন কৃষক একটা উন্নত কাজ করছে যাতে বাইরের রাষ্ট্রের পিস না লাগে। এই যে যেভাবে পিস জন্মাইছিল যে না পচলি পারে পিস, যে এবার কৃষক কী করতো আমার মাথায় ক্যাচ করে না, অনেক হয়েছিল, অনেক হয়েছিল। সেই জন্য আমি বলছি পিজা পচতেছে, পিজা আসলে পিজা আব্বা কবে, পিজের দাম হবেই, কৃষকের আব্বা বলেই ডাকবে পেঁয়াজ, আমরা আছি, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। এইটা কত করে? এইটা এটা বেচলাম ভাই 27 টাকা। 27 টাকা? জি জি জি। এটা কোথায় এগুলো? এটা 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 এই যে পাংসার পেঁয়াজ, এই দেখেন মান ভালো আছে, মান ভালো আছে, এই দেখেন এটা একটা মোটা জাতীয় পিস, এই পিসটা ভালো। এটা কত বিক্রি করবেন? 26-27 সালে বেচবো। 26-27 বিক্রি করবেন? পেঁয়াজটাও ভালো, খারাপ অনেক না, ভালো পেঁয়াজ। তবে রেট দিচ্ছে আজকে 28-30 টাকা। 28-30 টাকা? 28-30 রেট দিচ্ছে পার্টি, কিন্তু আমি অনেক পরিষ্কার পেঁয়াজ পরিষ্কার, আমি এরকম বেচবো। তবে আশা রাখা যায় আগামীকালকে 28 টাকা 27 টাকা হতে পারে, বলা যায় না। আচ্ছা আচ্ছা। আমি 30 টাকা দাম যাচ্ছে। তো এইরকমের খুচরা বাজারে তো মিক্সার করে অনেক। হ্যাঁ, মিক্সার করে, তারা তো নাইলে তো লস হয়। জি 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 জি। কারণ হইছে এটা তো খরচ আছে খুচরা। জি, খরচ অবশ্যই আছে। আচ্ছা, খুচরা ব্যবসায়ীদের কেমন খরচ? ব্যবসায়ীদের খরচ প্রতি কেজিতে মনে করেন যে পৌঁছাতে 2 টাকা লাগে, এখান থেকে 27 কিনলে ওখানে দোকানে যা 29 টাকা পড়ে, ওরা বেশি লাভ করে না, 150 টাকা একটা কেজিতে লাভলি বিক্রি করে দেয়। খরচ আছে তো তাদের অনেক, খরচ 2 টাকা তো হবেই, লেবার দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আবার তো যারা খুচরা ব্যবসায়ীদের যারা আর যেখানে আপনার যখন আপনার এই মোকামিতে আসে না, এটা ধরেন ফরিদপুরতে আসলে প্রত্যেক কেজি 4 থেকে 5 টাকা খরচ, পাবনাতে যদি ঢাকা পৌঁছায় 4 থেকে 5 টাকা খরচ, আর যারা অ্যান্টি ক্রয় করে নিয়ে যাও ওদের 2 টাকা খরচ, 2 টাকা মোট 2 টাকা খরচ। তো ভাই এখন সর্বশেষ বলেন যে বাজার কেমন হইতে পারে? সর্বশেষ আসলেই বাজার ভালো হবে, আমি মনে করি, আশা করি 4-5 তারিখে বাজার 30 টাকা হতে পারে, বলা যায় না। দেশের বাজার যেহেতু বেশি, 30 টাকা তো আজকেই পড়ে যাচ্ছে, তো 4-5 তারিখে 30 টাকা বেচবো বা বেশিও বেচা যেতে পারে, বলা যায়। 30 টাকা আমি আজকেই বেচতেছি ভালো পিস, আপনাদের দেখালাম অনেক উন্নত পিস, যেটা রাজশাহী ভান্ডার, এটা আমি 30 টাকা আজই বিক্রি করতেছি। তবে আশা রাখা যায় পিস আসলেই দাম বাড়বে। তবে একটাই আবেদন আমি বারবার বলি যে কৃষকের পাট নিয়ে যে ঝামেলা হচ্ছে, পাটে অনেক খরচ আছে, পাটেওটাও আসলেই বাজেটে 5,000 টাকা, নিম্নে 4,000, উপরে 5,000 টাকা মন থাকলে কৃষক বাঁচবে। যেহেতু পিজি লস খাইছে, আশা রাখা যায় পাটের দামটা একটু বাইরে সরাসরি যদি সরকারের কাছে আমি আবেদন করি, পাটটা যদি বাংলাদেশে সরাসরি 4 রাষ্ট্রে রপ্তানি করতে পারতো, তাহলে কৃষকরা একটু লাভবান হতে পারতো। এটা কি সরাসরি চায়না যায় না? এটা সরাসরি বাংলাদেশে চায়না গেলে পারে ভালো হইব, এতদিন তো ইন্ডিয়া দিয়ে চায়না গেছে। এখন আমি আশা রাখি সরকারের কাছে আবেদন করি যে বাংলাদেশে সরাসরি চায়না রাষ্ট্রে পাট গেলে পারে বাংলাদেশের কৃষকরা একটু ভালো থাকবো। আর এই পিস নিয়ে বেশি, এই যে পিসের দাম বালি ম্যাজিস্ট্রেট আসতো, এখন তারা কোথায় গেছে, এখন তারা তো পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই জন্য আমি বারবার বলি এই পেঁয়াজের দাম যেন একটু বাড়লে পারে, তাদের মাথা হট হওয়ার জন্য আর ম্যাজিস্ট্রেট মার্কেটে না পাঠায়। কৃষকরা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের অনুরোধ করতেছি কৃষকের পক্ষ থেকে আপনারা মার্কেট দিকে আসবেন না। পিস 70-75 টাকা কেজি হলে পারেও কোনো যায় আসে না, এটা একটা মশলা, এটা মশলা জাতীয়, এটা মশলা, এই গরুর মাংসের মশলা, মাছের মশলা, সেই মশলা হিসেবে যদি 75 টাকা কেজি একটা ফ্যাক্টর না। 1 কেজি চাউলের দাম 90 টাকা, 110 টাকা। 1 কেজি চাউল লাগে একজন মানুষের একদিনে, আর 1 কেজি পিস হলে পারে 2 দিন যায় 5 জন লোকের, তাহলে এটা তো ফ্যাক্টর না, 75 টাকা ফ্যাক্টর না। চাল নিয়ে যদি ফ্যাক্টর না হয়, তাহলে পিস নিয়ে ফ্যাক্টর হবে কেন? পিস নিয়ে তো গুনাগুনি মাতামাতি হবে কেন? চাউলের দাম কমান, আপনারা ডাউলের দাম কমান, চিনির দাম কমান, পিসের দামটা বাড়ান, পিসের দাম বাড়ান, যাতে বাংলাদেশে বাইরে রপ্তানি করেন, পিসের দামটা বাড়ুক, কৃষক একটু লাভবান হোক। আর একটা কথা বলতে চাই, সারের দাম অবশ্যই কমাতে হবে, নইলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, এটাই আমার কথা। সার কত থাকতে হবে? সার নিম্নে থাকা লাগবে 800 টাকা 700 টাকা বস্তা। এখন কত? এখন 2000-2200 টাকা বস্তা। সরকার 1050 টাকা রেট করছে, সে সত্ত্বেও 2000-2200-2500 টাকা বস্তা। সার থাকতে হবে ইউরিয়া সার 500-600 টাকা বস্তা, আর লাল সার থাকতে হবে পটাশ, যেটা ওটা থাকতে হবে আপনার লাল সার, এটা 400-500 টাকা বস্তা, আর মাইটি সার যেটা ডিএপি, এটা 1800 টাকা বস্তা ঠিক হবে।
তালিশির কৃষকের পিস 30 টাকা বেচলে সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালাম। এটাই আপনার কাছে অনুরোধ।